আর দাঁড়িয়ে না থেকে এবার চল, তাড়াতাড়ি খেতে যাই, না হলে আর পাবো না। ধুর, রোজ খালি ওই ভাত ডাল খেতে ভালো লাগে না। মিড ডে মিল তো স্কুলে আছে, আমরা গরিব তো বাড়ি থেকে খাবার আনতে পারি না, ওখানেই খাই। আমিও তো খাই, তবে একদিন যদি বেশি করে মাছ মাংস পেতাম। জানিস তো, আমাদের পাড়ার মল্লিকদের বাড়ির ছেলে একবার বলেছিল এর বাড়ি রোজ 3-4 রকমের মাছ রান্না হয়। ইস, কি মজা ওদের! আমার মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। গরম ভাত, ডাল আর গরম গরম মাছ ভাজা। বাজারের কাছে যে দোকানটা আছে না, সেখানে নাকি রোজ মাছ ভাজে, তবে আমাদের বাড়ির মতো মাছ ভাজা নয়, ভেটকি মাছ চেটকো করে কেটে মশলা মাখিয়ে ভাজে। তুই এত সব জানলি কি করে? ওই মল্লিক বাড়ির ছেলেই তো বললো, ওরা নাকি কোন নিমন্ত্রণ বাড়িতে খেয়েছে। ইস, আমরাও যদি খেতে পেতাম, কতই না জানি ভালো খেতে হয়। কি আর করা যাবে, গরিবদের জন্য এসব খাবার নয়, বুঝলি? এবার চল খেতে যাই, না হলে দুপুরটা না খেয়েই থাকতে হবে। ধুর, আর ভাল লাগে না, চল যাই। এসেছিস? যা হাত মুখ ধুয়ে নে। মুড়ি খাবি তো? রোজ রোজ মুড়ি খেতে ভাল লাগে না। আর কিছু নেই? মুড়ি আর নারকেল কোড়া মাখা চিনি দিয়ে খেয়ে দেখ, ভালো লাগবে। না, খাবো না। আমার অন্য বন্ধুরা স্কুল থেকে বাড়ি ফিরে কত ভালো ভালো খাবার খায় জানো? লুচি, পরোটা, আলুর দম, ঘুগনি, আর আমি রোজ মুড়ি খাই। আমরা যে গরিব বাবা, রোজ রোজ নতুন নতুন খাবার কোথা থেকে পাবো? আমাদের যে অত টাকা নেই। আচ্ছা, আজ রাতে ডিমের কষা করে দেবো তোকে। নতুন মুরগিটাও ডিম দিয়েছে, জানিস তো? তুমি কখনো মাছ রান্না করো না কেন মা? আচ্ছা, তোর বাবাকে বলবো একদিন পুঁটি মাছ আনতে, মচমচে করে ভেজে দেবো, দেখবি। পুঁটি মাছ নয় মা, ভেটকি মাছ। কি সব মশলা ডিম মাখিয়ে ভাজে, দারুণ নাকি হয়। ভেটকি মাছের যে অনেক দাম রে, ওসব বড় লোকেদের খাবার, আমাদের মতো ঘরে এসব ভাবাও পাপ। তুই বস, আমি মুড়ি মেখে আনছি। হাত চালিয়ে কর রে পঞ্চা, একটু পরেই খদ্দেরদের লাইন লেগে যাবে। আমার তো দুটো বই 10টা হাত নয়, দুটো হাতে আর কত করবো বলো তো? আজকাল বড় মুখে মুখে কথা বলিস তুই, চুপচাপ কাজ কর, হাত চালা। কালকে একটা অনুষ্ঠানের অর্ডার আছে, মা চলাকে বলে রেখেছিস তো? হ্যাঁ গো বাবা, হ্যাঁ বলে রেখেছি। সকালে সে সব মাছ কেটে কিলে করে রাখবে বলেছে, গিয়ে নিয়ে আসতে হবে। তাহলে তুই গিয়ে নিয়ে আসবি, আমি এদিকে মশলাটা তৈরি করব। খালি খেটে মরো। মশলা বানানোর কায়দা যদি জানতে পারতাম, তখন নিজেই শহরে গিয়ে একটা দোকান দিতাম। কিরে, কি ভাবছিস? হাত চালা তাড়াতাড়ি। এই তো হয়ে এসেছে। বলছি, বা আমাকেও তো মশলা বানানোর কায়দাটা শিখিয়ে দিতে পারো। ওসব তোর দ্বারা হবে না, ওই মশলার জোরেই তো আমার দোকানের ফিশ ফ্রাইয়ের এত নাম ডাক। দূর দূর থেকে লোক আসে কিনতে, অনুষ্ঠান বাড়িতে ডাক পড়ে আমার। নে নে, আর কথা না বাড়িয়ে কাজ কর। এই তো হয়ে গেছে। আহ, কি ভালো গন্ধ ছেড়েছে। না জানি কত ভালো খেতে হবে। গিয়ে কি একটা চাইবো? না না, ছি, আমি ভিখারি নাকি? আর যদি মারি, তাড়িয়ে দেয়? কিন্তু চাইলে তো দিতেও পারে একটা। তাহলে তো খেয়ে দেখা যাবে কেমন খেতে। কত লোক তো ভিড় করে খাচ্ছে। যাই, গিয়ে তো দেখি। কে রে তুই? অনেকক্ষণ ধরে ওই গাছতলায় দাঁড়িয়ে আছিস দেখছি, কি মতলবটা কি? আ- আ- আমি গজা, গ্রামেই থাকি। আমার কোনো খারাপ মতলব নেই। কি সুন্দর তোমরা মাছ ভাজছো, তাই দেখছিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। খেতে ইচ্ছে করছে বুঝি? খাবি নাকি একটা? খেতে তো ইচ্ছে করছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। মুখ দেখেই বুঝেছি যে খিদে পেয়েছে। ওরে পঞ্চা, ওই ছেলেটাকে একটা ফিশ ফ্রাই দে তো। কিন্তু ওর কাছে তো টাকা নেই বললো, শুনলে না? তুই বাবু বড্ড তর্ক করিস আজকাল, আমি তো দিতে বলছি। দে, শোনো, এই একবারই দিলাম, আর কিন্তু কোনোদিন পাবি না। দরদ একেবারে উতলে উঠছে। আমি বেশি টাকা চাইলেই দোষ। বাবা জানো তো, আজ একটা দারুণ ব্যাপার হয়েছে। কি হলো রে আবার? ওই যে বাজারের মোড়ে একটা নতুন খাবারের দোকান হয়েছে না, ওই যে যেখানে ভেটকি মাছ দিয়ে ফিশ ফ্রাই বানায়।